হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ফুলকপি কষা বাঙালি স্টাইল। এই যে যতক্ষণ আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি ততক্ষণে দেখিয়ে দিই, আছে ফুলকপি, আলু, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, সাথে টমেটো। তেল গরম হতেই ফুলকপিগুলো ছেড়ে দেব, সাথে দিয়ে দেব স্বাদ মতন নুন আর আন্দাজ মতন হলুদ। এবারে মিডিয়াম টু হাই আঁচ করে ফুলকপিগুলোকে সুন্দর করে হালকা লালচে লালচে ভাব করে ভেজে আমি তুলে নেব। ওই একই কড়াইতেই আবার আন্দাজ মতন তেল দিয়ে দেব আলুগুলো ভেজে তোলার জন্য। সেই একইভাবেই দিয়ে দেব নুন আর হলুদ। মিডিয়াম টু হাই আঁচেই আলুগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। হ্যাঁ, এই যে ঠিক এরমই হালকা লালচে লালচে হলেই আমার আলুগুলো ভাববে ভাজা হয়ে গেছে। ওই আলুগুলোর মধ্যেই এবার দিয়ে দেব 1 চামচ ভর্তি আদা ও কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দেব টমেটো। আমি এখানে একটি টমেটো ব্যবহার করেছি। টমেটোটা হালকা গলে এলেই এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতন চিনিও দিয়ে দেব। নিরামিষ রান্নায় হালকা মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। আর কি, তারপরে দিয়ে দেব জল আর স্বাদ মতন লবণ দিয়ে এবার আবারও জলটা টেনে আসা অবধি কষে নেব, ঠিক এইরকম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি পোস্ত বাটা। আমি নিরামিষ রান্নায় পোস্ত বাটাটা একটু ব্যবহার করে থাকি। তোমরা একবার ফুলকপিতে এরমভাবে বানিয়ে দেখো তো কেমন লাগবে। তোমরা কি একটা জিনিস জানো, পোস্ত কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো উপকারী। আচ্ছা, বেশি কথা বলবো না, এবার চলে আসি আবার রান্নায়। এইবার দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে এসেছিল। তারপরে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি এখানে অ্যাড করে আবারও সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। আমার এখানে ফুলকপি আলু কষানো কমপ্লিট। এবার হালকা উষ্ণ গরম জল আমি আন্দাজ মতন এখানে দিয়ে দেব। যতক্ষণ জলটা ফুটে আসছে ততক্ষণে দিয়ে দেব শীতের কড়াইশুঁটি। আমার তো বেশ ভালো লাগে। সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর গরম মশলা সামান্য একটু, আর গার্নিশ করে দেব ধনেপাতার সাথে। কেমন লাগলো আমাকে অবশ্যই ট্রাই করে জানাবে।